আসসালামু আলাইকুম। শেলিজ কিচেন বিডির পক্ষ থেকে আমি শেলি আজকে নিয়ে চলে এলাম শবে বরাত স্পেশাল বুটের হালুয়া রেসিপি। এই বুটের হালুয়া রেসিপিটা যদি একবার ফলো করে আপনারা বাসায় হালুয়া তৈরি করেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের হালুয়ার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আমি ৩-৪ ঘন্টা এখানে হাফ কেজি বুটের ডাল আগে থেকে ভিজিয়ে রেখে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে নিব। আমি এখানে হাফ কেজি বুটের ডালের জন্য দিয়ে দেব ১ লিটার দুধ। আপনারা দুধের পরিবর্তে যদি বলেন যে এখানে পানি ব্যবহার করবেন দিতে পারেন, তবে আমি বলেছি না, এই রেসিপি ফলো করে যদি বানান তাহলে বুটের হালুয়ার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এই জন্য দুধটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম ৩ পিস এলাচ আর দিয়ে দিলাম ২ পিস দারুচিনি। এবার দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা বলক চলে আসছে। এবার চুলার আঁচটা আমি লো করে দিয়ে ঢেকে আমি ডালটা সেদ্ধ করে নিব। এই পর্যায়ে যদি চুলার আঁচটা হাই থাকে তাহলে দুধটা কিন্তু দ্রুত শুকিয়ে যাবে আর ডালটা কিন্তু সেদ্ধ হবে না। এবার আমি লো আছে ডালটা পুরোপুরি সেদ্ধ করে নিব। ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি কেউ চান শিলপাটায় বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডার জারে ডালটা একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় কিন্তু পানি একটু কম ব্যবহার করবেন। এবার আমি বড় সাইজের একটা প্যান নিয়েছি যেন নাড়তে সুবিধা হয়। দিয়ে দিলাম প্রায় ১ কাপের মতো ঘি। অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি কিন্তু পরে আরও একটু ঘি দিয়েছিলাম। পুরো রেসিপিতে আমি ১ কাপ ঘি ব্যবহার করেছি। এবার বেটে রাখা ডালটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার আসল কাজ শুরু করে দিতে হবে, ভাজতে হবে। এই ভাজার কাজটা একটু ধৈর্য সহকারে করবেন। হাত তো ব্যথা হবেই, বছরে তো একবারই খাই, এই জন্য একটু কষ্ট তো করা যায়, তাই না? একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে যদি ডালটা ঘিয়ের মধ্যে ভালোভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু হালুয়াটা অনেক বেশি টেস্টি হবে। ছোটবেলা থেকেই আমি দেখে আসছি আমার মা অনেক সময় নিয়ে এই বুটের হালুয়াটা তৈরি করতেন। ভাজতে ভাজতে একেবারে ব্রাউন কালার করে ফেলতেন। আমিও বেশ সময় নিয়ে ভেজে নিয়েছি। আমার হাত কিন্তু অলরেডি ব্যথা হয়ে গেছে। এখন দেখেন ডালটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আগে কিন্তু একটু ভেজা ভেজা ছিল, এখন শুকিয়ে গেছে। এবার দিয়ে দিব এখানে আমি ১.৫ কাপ চিনি। ১.৫ কাপ চিনিতে কিন্তু একটু হালকা মিষ্টি হয়েছে। আপনারা যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন আপনারা এখানে ২ কাপ চিনি ব্যবহার করতে পারবেন। চিনিটা দেওয়ার পরে এই পর্যায়ে হালুয়ার মিশ্রণটা কিন্তু আরও একটু নরম হয়ে যাবে, কারণ চিনি থেকে কিন্তু পানি ছেড়েছে। এটাও ঠিক হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এই লবণটুকু ব্যবহার করার ফলে স্বাদের একটা ব্যালেন্স চলে আসবে। হালুয়া তৈরিতে এইভাবেই স্টেপ বাই স্টেপ উপকরণগুলো অ্যাড করতে হবে আর হালুয়াটা ভাজতে হবে। দিয়ে দিলাম ২-৩ ফোঁটা ফুড কালার। এটা কিন্তু অপশনাল। হালুয়াটা যাতে দেখতে একটু সুন্দর হয় এই জন্য আমি ফুড কালারটা অ্যাড করেছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। বাদামগুলো আমি একটু থেতো করে নিয়েছি। আপনারা যদি কেউ বাদাম খেতে পছন্দ না করেন তাহলে বাদামটা বাদ দিতে পারেন। এখানে আপনারা কিশমিশটা ব্যবহার করতে পারবেন। এবার লাস্ট পর্যায়ে আমি আরও একটু উপকরণ দিয়ে দেবো, সেটা হয়েছে গুঁড়ো দুধ। এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন। গুঁড়া দুধটা যদি দেন তাহলে এটা একটা শাহি টেস্ট চলে আসবে এই হালুয়ায়। এবার আবার ভেজে নেওয়ার পালা। আমি আরও ৫ থেকে ৭ মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালুয়াটা আবার ভেজে নিব। উপকরণ সবগুলো আমার দেয়া শেষ। এই যে দেখুন আমি আরও প্রায় ৭ মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন কিন্তু হালুয়াটা বেশ শক্ত হয়ে গেছে, নাড়তে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। যখন দেখবেন হালুয়াটা নাড়তে কষ্ট হচ্ছে, নাড়তে পারছেন না, এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে হালুয়াটা নামিয়ে নিয়ে গরম গরম একটি ট্রেতে সেট করে নিতে হবে। আমি একটি ট্রেতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো বাটির ট্রে আপনাদের পছন্দ মতন যে কোনো পাত্রে এটা সেট করতে পারেন। এই কাজটা একটু গরম গরম করবেন, তাহলে সেট সুন্দরভাবে হবে। ঠান্ডা হলেও সেট হবে, তবে ফিনিশিংটা ভালো আসবে না। আমি গরম অবস্থায় ভালোভাবে সেট করে নিচ্ছি। এবার হালুয়াটা আমি রুম টেম্পারেচারে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব। হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি একটু দাগ কেটে নিয়েছি যেন সবগুলো হালুয়ার সাইজ একই রকম হয়। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজগুলো করে নেবেন। আর এই হালুয়াটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত রাখতে পারবেন।
এর বেশি যদি রাখতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, যে কোনো এয়ারটাইট বক্সে। আমি উপরে একটু কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, এটা অপশনাল। আপনারা চাইলে কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারেন, অথবা আপনারা এমনিও রাখতে পারেন। এই যে দেখুন আমার বুটের হালুয়া তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আবারও বলছি, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।